এক একজন পার্শ্বদের দিকে দেখছেন মহাপ্রভু। সে যদি পুরুষ মানুষ হয় তাকে পুরুষ মানুষ মনে করছেন না, কারণ তার ভিতরটা যে গোপী ভাব সেই গোপীকে মনে করছে। যেমন গদাধর, গদাধর পণ্ডিত পুরুষ মানুষ, কিন্তু গদাধরের স্বরূপটা কি? হ্যাঁ, গদাধর হচ্ছেন রাধারানী। ওমা, গদাধর রাধারানী কি করে হবে? আমরা তো কীর্তনে শুনি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। ঠিকই শুনলেন, রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু। কিন্তু এই রাধা কৃষ্ণের মিলিত স্বরূপটি কেমন দেখতে হবে কলিযুগে, এইটা জানার জন্য রাধারানীরই এক অংশ কলিযুগে গদাধর রূপে এসেছে। রাধারানীরই এক অংশ কলিযুগে গদাধর রূপে এসেছেন। তাই গদাধর যখন মহাপ্রভুর সঙ্গে নাচছেন, লোকে দেখছে পুরুষ মানুষ, কিন্তু মহাপ্রভু দেখছেন এই তো আমার সেই রাধা, এই তো আমার সেই রাধাই নাচছে। সেই জন্য বলছে সহচর গণ ব্রজ গোপী অনুমান। সহচর্যকে বৃন্দাবনের গোপী দেখছেন মহাপ্রভু। বলছে মহাপ্রভু দেখছেন, কিন্তু আমাদের তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আরে এটা তো পুরুষ। মহাপ্রভু কৃষ্ণের সঙ্গে যারা নেচেছিল বৃন্দাবনে তারা সবাই নারী, আর মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে সবাই পুরুষ। একটাও নারী নেই মহাপ্রভুর সঙ্গে। কিছু মনে করবেন না মায়েরা, এই যে কীর্তনের নামে আমরা অনেক সময় ছেলে মেয়ে হুড়োহুড়ি করে ধাক্কাধাক্কি করে নাচছি, যদি কখনো হয়ে যায় সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়, মোটেই বাঞ্ছনীয় নয়। কারণ মহাপ্রভু কখনোই চাননি যে ভক্তির নামে কোনো অসভ্যতা প্রবেশ করুক। ওই জন্য মহাপ্রভু যখন কীর্তন করতেন সেখানে পুরুষ মানুষরা নিচে গিয়ে গান করবে, তার মধ্যে মেয়ে মানুষ ঢুকে গেলে পরে মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিতেন। তার প্রমাণ আছে, তার প্রমাণ আছে। একবার শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু কীর্তন গাইতে গিয়ে বলছেন যে আমার আজকে কীর্তনে প্রেম উদয় হচ্ছে না। শ্রীবাস বলছে কেন প্রভু, আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? অন্যান্য দিন আপনার প্রেম উদয় হয়, আজকে কেন হচ্ছে না? বুঝতে পারছি না গদাধর, কেন হচ্ছে না। দেখা গেল যে ঘরটার মধ্যে কীর্তন হচ্ছিল সেই ঘরের একটা কোণে একটা ঝুড়ি উল্টানো আছে। শ্রীবাস মনে মনে ভাবলো যে আমার ঘরে তো আমি ঝুড়ি রাখিনি, ঝুড়িটা এলো কোথা? তো ঝুড়ি তার কাছে গিয়ে যখন এই শ্রীবাস ঝুড়িটা তুলেছে, দেখে ঝুড়ির ভিতরে একটা বুড়ি, যেমন তেমন মহিলা নয়, স্বয়ং শ্রীবাসের শাশুড়ি মা। আসলে শ্রীবাসের শাশুড়ি মা মনে মনে চিন্তা করতেন, এরা যে সারা রাত্রির রসকীর্তন করে, কি এমন রসকীর্তন, আমাকে একটু দেখতে হবে। তো শুনেছি মহাপ্রভু কীর্তনের দলে নাকি মেয়ে মানুষের ঠাঁই নেই, সেই জন্য আমি লুকিয়ে দেখবো। এই ভেবে শ্রীবাসের শাশুড়ি, তখনকার দিনে কিছু মনে করবেন না, শ্রীবাসের শাশুড়ি কিন্তু শাশুড়ি হলেও একবারে থুরথুরি বুড়ি নয়, কারণ তখনকার দিনে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে বিয়ে হতো, তাই না? এবার মনে করুন যদি 8 বছরের মেয়ের একটা বিয়ে হয়েছে, সেই 8 বছরের মেয়েটা যখন একটু বড় হয়ে 17 বা 18 বছর বয়স হয়েছে, তাহলে তার মা কত? 35 থেকে 40 এর মধ্যে হবে। কাজে সম্মানের শাশুড়ি হলেও, সমাজের চোখে শাশুড়ি হলেও বয়স কত? 35 থেকে 40 এর মধ্যে হবে। সেই জন্য মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিয়েছে। তখন শাশুড়ি মাকে হাত জোড় করে বললেন শ্রীবাস যে আপনি আমার মা, কারণ আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ হয়েছে, কিন্তু আপনি মা হলেও আমার মহাপ্রভুর উপরে আপনি নন। দয়া করে আপনি এই কীর্তনের ঘর ছেড়ে বাড়ির ভিতরে যান, যথাযোগ্য সম্মান আপনার হবে, কিন্তু আপনার জন্য যদি মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায় সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। তাই শ্রীবাসের শাশুড়ি মা সসম্মানে ঘরে চলে গেলেন। আবার মহাপ্রভুর কীর্তন শুরু হলো, প্রেমে ভাবে বিভোর হয়ে গেলেন মহাপ্রভু। তাহলে আমরা প্রমাণে দেখছি যে মহাপ্রভুর দলে যারা নাচছেন সবাই পুরুষ, একটাও নারী নেই। আর শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় যারা নাচছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই নারী, একটাও পুরুষ নেই। বরং শিব ঠাকুর পুরুষ হয়ে ঢুকে গেছিল বলে অনেক সমস্যা তৈরি হলো। তাহলে কি করে বলছেন মহাপ্রভুর সঙ্গে যারা নাচছেন এরাই তো তারা রে, এরাই তো তারা রে? এখানে একটা রসের উত্তর আছে, সাহিত্যিক উত্তর আছে। বৃন্দাবনের গোপীগণের মনে বড় ব্যথা ছিল, আমরা কুলকামিনী, তাই যখন তখন কৃষ্ণকে দেখতে পারি না। কিন্তু শ্রীরাম সারাও রাখাল ছেলে, যখন তখন বাড়ি থেকে ছুটে গিয়ে কৃষ্ণকে দেখে আসে।
আমরা যদি ওই রকম রাখালে ছেলে হতাম, যখন তখন গিয়ে কৃষ্ণকে দেখে আসতাম। কিন্তু নারী হয়েছি বলে সমাজের অনেক বন্ধন আমাদের বেঁধে রেখেছে, যখন তখন কৃষ্ণকে ভালোবেসে যেতে পারি না। তাই একদিন কৃষ্ণের চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল ব্রজগোপী, হ্যাঁ দেহে নগর বড় শুনো হে মুরলী ধর ধর, নিবেদন করি রাধা তোমার চরণ নখর মণি, চরণ নখর মণি যেন চাঁদের গাঁথনি, যেন ভালো শোভে দাসীর গলা। তোমার চরণের নখ গুলো দেখে মনে হয় যেন চাঁদের টুকরো দিয়ে কেউ মালা গেঁথেছে। হে গোবিন্দ, তোমার চরণের নখ গুলো দেখে মনে হয় যেন কেউ চাঁদের টুকরো দিয়ে মালা গেঁথেছে। ওই মালাটা যদি আমার গলায় থাকতো খুব আনন্দ হতো। তুমি মণি নও মানিক নও, হিয়ার মাঝারের ফুল নও বাঁধিয়া রাখি কেশে। তুমি যদি মণি মানিক হতে, আমার সোনার হারে আমি পদক করে বুকের উপর ঝুলিয়ে রাখতাম, কিন্তু সে সুযোগ তো নেই। তুমি যদি ফুল হতে, আমি আমার খোপার মধ্যে বেঁধে রাখতাম, তাও তো সুযোগ নেই। তুমি মণি নও মানিক নও, হিয়ার মাঝারের ফুল নও যে বাঁধিয়া রাখি কেশে। আমাদেরকে নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে। আমরা দাঁড়ে দাঁড়ে বেড়াতাম, দাঁড়ে দাঁড়ে ভালোবাসি বলে দাঁড়ে দাঁড়ে বেড়াতাম, কৃষ্ণ ভালোবাসি বলে দাঁড়ে দাঁড়ে বেড়াতাম। তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে পথে পথে যদি ঘুরতে পারতাম তবে আনন্দ হতো, কিন্তু নারী তো পারি না, ইচ্ছা থাকলেও দেখতেই পারি না, বুকে জড়িয়ে ধরা তো দূরের কথা। এই যে ব্রজগোপীদের কষ্ট, এই যে ব্রজগোপীর বুকের ব্যথা, সেই ব্যথা দূর করে দিলেন যোগ মায়া। যোগ মায়া কাত্যায়নী গোপীদেরকে বললেন, হে গোপীগণ, আগামী কলিযুগে তোমরা সবাই পুরুষ মানুষের দেহ নিয়ে যাবে, আর তোমাদের প্রাণের কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে যাবে। তাই যে যেখানেই তোমরা জন্মগ্রহণ করো না কেন, যখনই গৌরাঙ্গ সম্পর্কে জানতে পারবে, গৃহ ত্যাগ করে গৌরাঙ্গের কাছে ছুটে আসবে। পুরুষ মানুষ তো কেউ বাধা দিতে পারবে না। তাই সেই ব্রজগোপী কলিযুগে পুরুষের দেহ ধারণ করে জন্মগ্রহণ করছে। ওই যে 6 গোস্বামী, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন হচ্ছে বৃন্দাবনের 6 জন মঞ্জুরি। এরা সবাই গোপী। রাধারানী পুরুষ মানুষ দেখতে, কিন্তু গদাধর পুরুষ মানুষ দেখতে, কিন্তু রাধারানীর অংশ। তাই সমস্ত গোপী আজকে পুরুষের দেহ নিয়ে জন্ম নিয়েছে বলে এটা তো হলো বৈষ্ণব সাহিত্যের উল্লেখ করছে, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ তোমরা তাদের নয়নের দিকে তাকিয়ে দেখো। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে গাইছে, সেই পার্ষদগণের নয়ন পানে চেয়ে দেখো। এরা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, তাহলে এদের কৃষ্ণ বলতে গেলেই কেন প্রেমধারা বয়ে? বলি এরাই তো তারা রে, এরা নয়ন ধরায় পড়ল ধরা,
কৃষ্ণ বলতে গেলে এনাদের প্রেম ধারা বলবে কেন? এনাদের কৃষ্ণ বলতে গোপীগণ আজকে পার্ষদ রূপে জন্ম নিয়েছে, কিন্তু আমার বাঁশি কই? যে বাঁশি আমার গোপীদের মন হরণ করে টেনে এনেছিল রাস মঞ্চে, সেই বাঁশি কই? ভাবতে ভাবতে মহাপ্রভুর নয়ন গিয়ে পড়ল মধুর মৃদঙ্গে এই শ্রীখোলে। অমনি শ্রীখোল দর্শন করে বলছে এই তো, যেমন তাপর যুগে বাঁশি বাজলেই গোপীগণ ঘরে থাকতে পারতেন না, ছুটে আসতেন, তেমনি কলি যুগে কীর্তনের আগে শ্রীখোল বাজলেই ভক্ত আর ঘরে থাকতে পারে না, কীর্তনের আসরে ছুটে আসে। খোলো করো তালো, খোলো করো তালো, তালো গোরা সুমেলো 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 করিয়া খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো সুমেলো করিয়া। তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে, তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা। জয় জয় রিয়া, জয় হোক জয় হোক জয় হোক রাশেশ্বরী রাই কিশোরীর, জয় হোক জয় হোক রাশেশ্বরী রাই কিশোরীর, জয় হোক জয় হোক রাশেশ্বরী রাই কিশোরী। আর রাসবিহারী বংশীধারী রাশেশ্বরী রাই কিশোরী, রাসবিহারী বংশীধারী রাশেশ্বরী রাই কিশোরী, রাসবিহারী বংশীধারী রাশেশ্বরী রাই কিশোরী, বংশীধারী রাশেশ্বরী রাই কিশোরী, রাসবিহারী বংশীধারী রাশেশ্বরী রাই কিশোরী, রাসবিহারী বংশীধারী। জয় হোক জয় হোক, ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা। জয় 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 দিয়া। এত সুন্দর গানটি যিনি লিখেছেন, একদম ছবির মতো দেখা যাচ্ছে মহাপ্রভু কি কি করছেন। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর পার্ষদ, তিনি মহাপ্রভুর কাছে কীর্তন শিখেছেন, এতটাই ভালোবাসতেন মহাপ্রভু তাকে গান শিখিয়েছিলেন। তিনি হচ্ছেন বাসুদেব ঘোষ। সবাই তার উদ্দেশ্যে একবার প্রণাম করুন। বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ তাহে করয়ে 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 লীলা। ও বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ তাহে করয়ে করয়ে লীলা। রাস রস ও
এই বাড়ির মায়েদের মধ্যে একজন ইচ্ছা প্রকাশ করেছেন, একটি গান একটু শুনতে চেয়েছেন। আমি সেইটা আগে একটুখানি গাইছি, তারপর বৃন্দাবন লীলা শুরু করছি। এই গানটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলার একটি গান। বাংলার কবিগণ সবাইকে আমরা চিনি না, সেটা আমাদের খুবই একটা খারাপ ব্যাপার। এমন সুন্দর একটি প্রার্থনা যে প্রতিদিন সকালে উঠে বললে পরে দিনটা ভালো যায়, সেই প্রার্থনার গান একটু গাইছি একটা। সবাই একটু হাত জোড় করে বসুন। প্রার্থনার গান। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়ে। দিয়ে মোহ কালী মাঝে মলিন
বুঝায় তুমি নির্মল করো করে মলিন মন বুঝায়। গানটির প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। বলছে তুমি নির্মল করো, তুমি করো, আমি পারবো না। তবে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি, পারিনি। সেই জন্য তোমাকে ধরেছি ঠাকুর। দেখবেন মাস্টার মশাই যদি কোনো কঠিন অঙ্ক দেয় ছাত্রকে, অনেক চেষ্টা করে ছেলেটি, যদি না পারে, চেষ্টা করেও যদি না পারে, তখন মাস্টার মশাই কি বলে, আর আমি পাচ্ছি না, বলে আপনি করে দিন। ঠিক তেমনি আমরা অনেক চেষ্টা করেছি আমার এই মনটাকে পরিষ্কার করা, পারিনি, তুমি করে দাও। তুমি নির্মল করো, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও। কি পরিষ্কার করবে? মলিন মর্ম। মর্ম মানে অন্তর, মলিন মানে ময়লা। আমার এই ময়লা অন্তরটাকে তোমার হাত দিয়ে পরিষ্কার করে দাও। তবে পুণ্য কিরণ, তোমার পবিত্র আলো দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আমার মোহরূপী অন্ধকার, আমার মোহরূপী কালো অন্ধকার ঘুচিয়ে দিক তোমার ওই পবিত্র কৃপার আলো। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন বুঝায় তুমি নির্মল করো করে মলিন মন বুঝায়। সকালে উঠেই তো দাঁত মাজতে ভুল হয় না, আর একটু বেলা হলে গায়ে সাবান দিতে ভুল হয় না। তাহলে মনটা যে দিনের পর দিন ময়লা হয়ে যাচ্ছে, সেটাকে পরিষ্কার করার কথা অন্য সময় চিন্তা হয় না, শুধু কীর্তনের আসলে আসলে চিন্তা হয়। কি করে করবো ঠাকুর? আমি যে স্থির হয়ে বসতেই পারছি না। মনটাকে পরিষ্কার করতে গেলে তো স্থির হয়ে বসতে হবে। আমি স্থির হয়ে বসতে পারি না, কেন জানো? লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে নিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। বাংলা সাহিত্য দেখুন মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ বানান কি? 1 লক্ষ টাকা আর 1 লক্ষে আমার দিকে দেখো, দুটো বানান তো এক হবে না। 1 লক্ষ টাকা আর লক্ষ বানান কি? ল কয় মতের সঙ্গে খিয়। আর আমার দিকে লক্ষ্য করুন, এই লক্ষ্য বানান কি? ল খিয় জফল, একটা জফল লাগবে। তোমার জীবনের লক্ষ্য কি? এই লক্ষ্যটা বানানো হচ্ছে খিয় সঙ্গে জফল। তাহলে লক্ষ্য শূন্য লক্ষ বাসনা, মানে উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা ছুটিছে, ছুটে বেড়াচ্ছে গভীর আঁধারে, গভীর অন্ধকারের দিকে ছুটে বেড়াচ্ছে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কখন যে আমাকে ডুবিয়ে মারবে এরা, ওই অকুল গরল পাথার মানে সীমাহীন পাপের সাগর, সেখানে কখন যে আমায় ডুবিয়ে দেবে জানি না। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য ছুটিছে ধারে, জানি না ডুবে যাবে অকুল গরল পাথারে।
তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে এসো মোর মুক্ত বাসনা কুচাই মলিন মর্ম বুঝাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝাই। বাহ, এই হচ্ছে কলি জীবের একটা বৈশিষ্ট্য। তারা যখন ভক্তি দিয়ে ভগবানকে ধরতে পারে না তখন যুক্তি দিয়ে ভগবানকে ধরার চেষ্টা করে, যুক্তি খাড়া করে ভগবানকে কাছে পাবার চেষ্টা করে যখন ভক্তির অভাব ঘটে। কেমন? এই যে একটু আগে বললাম যে তুমি প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি তো আমার বাবা, ওই জন্য তুমি আমাকে বাঁচাবে। বলে আমি তোর বাবা? বলে হ্যাঁ, শাস্ত্রে বলেছে তো, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ। উপনিষদে আছে শৃণ্বন্ত বিশ্বে, অর্থাৎ পৃথিবীতে সবাই শোনো, অমৃতস্য পুত্রঃ, তোমরা হলে অমৃতময় ভগবানের সন্তান। শৃণ্বন্ত মানে শোনো, বিশ্বে এই পৃথিবীতে সবাই শোনো, অমৃতস্য পুত্রঃ, অমৃতময় ভগবানের পুত্র তোমরা। তাহলে ভগবান আমাদের পিতা, আমরা তার সন্তান। এটা বেদান্ত দর্শন বলছে, বেদান্ত উপনিষদ বলছে। বাবা তো রক্ষা করবেই ছেলেকে, ছেলে যতই দোষ করুক। মনে করুন একটা বাচ্চা ছেলে যদি পুকুরে সাঁতার জানে না, অথচ নেমে পড়েছে, জলে খেলা করার ইচ্ছে হচ্ছে, সাঁতার জানে না, পুকুরে নেমে পড়েছে, এবার হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে। তখন পাড়ার লোকের কি করে? সাধারণত যারা ছেলেকে ভালোবাসে না, দুষ্টু ছেলে বলে ভালোবাসে না, তখন যে ভালোবাসে না সেই সাঁতার জানিস না, জলে নেমেছিলিস কেন? ছাড়া সাঁতার জানে না, জলে নেমেছে। আর একজন এসে বলছে ওই দুষ্টু ছেলের ওই সবই হয়, কিন্তু কেউ বাঁচানোর জন্য নিচে নামছে না। কিন্তু যে ছেলেটি ডুবে যাচ্ছে তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন ওই আলোচনায় অংশগ্রহণ করবে? সে আগে পুকুরে নেমে ছেলেটাকে তুলে বাঁচাবে। তেমনি লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে পাগলের মতন ছুটি নিয়ে বেড়াচ্ছে প্রভু, আমাকে দেখে সাধু সন্ন্যাসীরা হাসাহাসি করছে। যারা সর্বস্ব ত্যাগ করে ভগবানের নাম করে তারা আমাকে দেখে হাসাহাসি করছে যে আমি কেন ছুটে বেড়াচ্ছি এরকম পাগলের মতন লক্ষ্যহীন কামনা বাসনার মধ্যে। কিন্তু তুমি তো আমার বাবা। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে এসো মোর মুক্ত বাসনা বুঝাই মলিন মর্ম বুঝাই তুমি ভক্তি দিয়ে যখন আমাকে ধরতে পারলি না, যুক্তি খাড়া করে দিলি। আমি বাবা, তুই ছেলে, তাই তোকে আমি বাঁচাতে বাধ্য। আর উপনিষদে যেহেতু ঋষিরা বলে দিয়েছে, বলার কিছু নেই, আমাকে বাবা সাজিয়ে দিয়েছি। তা আমাকে যখন বাবা বলছিস, আমি কোথায় থাকি এটা জানিস? ঠিকানা জানিস বাবা? ভগবান যদি বাবা বলো তাহলে বাবা কোথায় থাকে? ঠিকানাটা কি? বলে জানি কিন্তু খুঁজে পাই না। ঠিকানা জানি কিন্তু তোমায় খুঁজে পাই না। বলতো ঠিকানা, বলবো তোমার ঠিকানা তো অনেক। যারা কোটিপতি লোক হয় তাদের কি একটা ঠিকানা হয়? টাটা, বিড়লা, রিলায়েন্স, এইসব বড় বড় কোম্পানির মালিক যারা, তাদের কি একখানা বাড়ি? দেখবেন পৃথিবীর বড় বড় শহরে তাদের একটা করে নিজের বাড়ি আছে। তা তুমি যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, ওই জন্য সব জায়গাটাই তো তোমার ঠিকানা। আছো অনল অনিলে চিরনহনিলে ভুধর সলিলে বহনে আছো বিটোপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আছো অনিলে চিরনহনিলে ভুধর সলিলে আছো বিটোপিলতায়
যা কিছু দেখছেন সবই ভগবানের ঠিকানা। আছো অনল অনিলে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস। আগুনে আছো, বাতাসে আছো, নভ নীলে। নভ মানে আকাশ, আকাশের নীল রঙের মধ্যেও তুমি আছো। বিটপি লতায়, বিটপি মানে গাছ। এই বাচ্চারা জেনে রাখ, এগুলো শুদ্ধ বাংলা। বিটপি মানে গাছ, জেনে রাখা ভালো। সে সেবার প্রয়োগ করবি না পাড়ায়। জানিস আম বিটপি দেখে এলাম, তখন কেউ বুঝতে পারবে না। আম গাছের ক্ষেত্রে আবার বিটপি বলে দিল। বিটপি মানে গাছ, এটা জেনে রাখা ভালো। আছো বিটপি লতায় মানে গাছে আছো, লতাতেও আছো। জলদের গায়ে, জলদ মানে মেঘ, মেঘের গায়ে তুমি আছো। শশী তারকায় তপনে, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সব জায়গায় তুমি আছো। বাপ রে বাপ, ঠিকানা জানতে চাইলাম, ঠিকানার একবারে ফুলঝুরি চুটিয়ে দিলাম, তুবড়ি ফাটিয়ে দিবি ঠিকানা। কত ঠিকানা নেবে না, এত ঠিকানা মুখস্থ করে বসে আছিস যখন, ধরতে পারছিস না কেন বাবা? ওইখানেই তো সমস্যা। বাবা ঠিকানা আমাদের মুখস্থ, কিন্তু ধরতে পারছি না। কেন ধরতে পারছি না? তাহলে একটা ছোট্ট গল্প শুনতে হবে। ছোট্ট গল্প। একজন ছিল অন্ধ, বুঝলেন? অন্ধ ছিল না, মানে অন্ধ সেজেছে আর কি। এমনি ভিক্ষা চাইতো, দাদা 5 টাকা ভিক্ষা দেবেন, ভিক্ষা দেবেন। এবার ভিক্ষা দিতে দিতে খুব একটা লোকে দেয় না দেখে সে আজকে আবার সে ভাবলো ভিক্ষা, এই ভিখারির জীবন কি ভালো লাগে? সবসময় লোকের উপর নির্ভরশীল থাকতে আত্মহত্যা করা ভালো। এই ভিখারি কি করেছে? পাহাড়ের উপরে উঠে লাভ দেবে বলে আত্মহত্যা করবে। এবার আত্মহত্যা করতে গিয়ে ভাবলো মরার আগে একটু শিব ঠাকুরের নাম না, ওম নমঃ শিবায়, শিব ঠাকুরের নাম করে যে আত্মহত্যা করতে গেছে, শিব ঠাকুর বলছে বেটা মরবি মর, আমার নামটা নিয়ে মরার কি আছে? এত দেবতা থাকতে আমার নামটা নিয়ে মরতে হবে? আমার তো অসম্মান হবে। এই বেটা মরিস না, তুই যা চাইবি তাই পাবি, বল কি চাইতে? বলছে বাবা কি চাইবো? আমাকে যেন লোকে বেশি করে ভিক্ষা দেয়। ভিক্ষা ঠিক আছে, তুই এক কাজ করবি, আজকে থেকে তুই অন্ধ সেজে ভিক্ষা করবি, দেখবি পেয়ে যাবি অনেক কিছু। এবার কথা শুনলো অন্ধ সাজতে হবে। এবার মা দুর্গা পাশ থেকে কানে কানে বলছে, ও তো তোমার ভক্ত, তুমি 10 কেজি সোনা দিয়ে দাও না। 10 কেজি সোনা হবে না, একটা জীবন চলে যাবে না। 10 কেজি, 10 গ্রাম নয়, দিয়ে দাও 10 কেজি সোনা ওকে। তখন বলছে শোনো, ওর কপালটা এমন ভাবে তৈরি হয়েছে সারা জীবন ভিক্ষাই করবে, 10 কেজি সোনা দিলে ওর কিছু হবে না। এই দেখো না দিয়ে তুমি আগে কপাল দেখিয়ে দিচ্ছ, হ্যাঁ তোমার কপালে আগুন বলে কি সবার কপালে আগুন হবে? বলে শোনো দুর্গা, ও যদি আমার ভক্ত হয় তাহলে তোমার ভক্ত, তুমি কিছু দিয়ে দাও ওকে। বলে দেবো, আজকে যখনই অন্ধ সেজে ভিক্ষা করবে আমি ওকে দেব। মা দুর্গা খুব দেবার জন্য ব্যাকুল। এবার ছেলেটি অন্ধ সেজে ভিক্ষা করছে, চোখে একটা গামছা বেঁধে নিয়েছে, আগে অভ্যাস করছে অন্ধ হওয়ার, প্রচুর প্রচুর খেতে হবে তো যখন চোখে গামছা বেঁধে নিয়ে এরকম ভিক্ষা করতে করতে যাচ্ছে, রাস্তার মোড় যেই ঘুরেছে, ওই রাস্তার উপরে মা দুর্গা 1 লরি হিরে এনে রেখেছে। ভিখারি কত নেবে? 1 লরি রাখা আছে, 1 লরি হিরে রাখা আছে। এবার ভিখারি যখন এরকম চোখ বেঁধে অন্ধ সেজেছে, তো এতদিন অন্ধ সাজেনি, আর আজকেই তার অন্ধ সাজার ইচ্ছে হয়েছে। যেই না গিয়ে ওইখানে ওই পাথরের মানে হিরের উপরে যেই পা পড়েছে হিরের উপরে, ও ভাবছে পাথর, আর পাথর ভেবে সরকারকে গালাগালি দিচ্ছে যে আমাদের সরকার ভালো না, রাস্তা করার জন্য শুধু পাথর ফেলে রাখে, রাস্তা তৈরি হয় না। এই ভেবে পা দিয়ে পাথরগুলো সরাচ্ছে, কিন্তু 1 মুঠো পাথর তুলে নিচ্ছে না ঝুড়িতে। অর্থাৎ হিরেগুলো পা দিয়ে সে সরাচ্ছে, কিন্তু চোখে যেহেতু গামছা বাঁধা আছে, ওই জন্য বুঝলোই না যে কি জিনিস পা দিয়ে সরাচ্ছে। 1 মুঠো তুলে নিলে জীবনটা ধন্য হয়ে যেত। তিনি হে ভগবান, আমি তোমার ঠিকানা জানি, কিন্তু ধরতে পারছি না, কারণ অজ্ঞানতার বসন, মায়া মোহের বসন আমার চোখে বাঁধা আছে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি নয়নে বসন বাঁধিয়া মিছে আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে
বুঝায় মলিন মর্ম বুঝায় তুমি বল মঙ্গল করে মলিন মর্ম বুঝায় তব বুঝায় মলিন ওহে বুঝায় মলিন বুঝায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন বুঝায়